ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। হিন্দু পঞ্জিকা এবং শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাস অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জ্যৈষ্ঠার নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। জ্যৈষ্ঠ শব্দের অর্থ হলো বড় বা শ্রেষ্ঠ। নামের মতোই ধর্মীয়, আধ্যাত্মিক এবং সামাজিক সব দিক থেকেই এই মাসের মাহাত্ম্য অপরিসীম বলে মান্য করা হয়। জ্যৈষ্ঠ মাস হলো বাংলা বর্ষপঞ্জির দ্বিতীয় মাস এবং গ্রীষ্মকাল শেষ ভাগ। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে বাংলার গ্রীষ্মকাল গঠিত হয়। এই সময় সূর্যের তেজ প্রখর থাকে এবং আবহাওয়া চরম শুষ্কতা ও গরম অনুভূতি হয়। তবে রুক্ষ প্রকৃতির পাশাপাশি এই মাসটির অপরূপ এক বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত, আর তা হলো ফলের প্রাচুর্য। রসালো ও সুমিষ্ট ফলের সমারোহের কারণে ঐতিহ্যগতভাবে জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয়ে থাকে। এই মাসে নানা ধরনের যাবতীয় ফল পাওয়া যায় বলে তাই এই মাসকে মধুমাস বলা হয়। এই জ্যৈষ্ঠ মাসে আপনারা এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করিবেন না, নইলে দানের পাশাপাশি আপনাদের সুখ সমৃদ্ধি ও আর্থিক বন্টন ঘটবে। আপনারা যদি এই 5টি জিনিস দান করে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ অন্যের হাতে তুলে দিয়েছেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন যে আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস একেবারে দেবেন না, এবং সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের দাবদাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই চরম আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি আমাদের উপহার দেয় নানা রকমের রসালো ফল। আম, জাম, কাঁঠাল, লেচু, তরমুজ এবং আনারসের মতো গ্রীষ্মকালীন ফলের বাজার ভরে ওঠে। এই ফলগুলো শুধু স্বাদেই অতুলনীয় নয়, বরং গ্রীষ্মের দাবদাহ থেকে শরীরকে শীতল ও মনকে শান্ত করে রাখে। এই সময়ে সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে। সূর্য দেবতা আশীর্বাদ পেতে সকাল স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার প্রথা রয়েছে। অনেকে জ্যৈষ্ঠ মাসের রবিবারগুলিতে উপবাস করেন এবং লবণ বর্জন করে শুধুমাত্র নিরামিষ বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করেন। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম এবং ঋতু পরিবর্তনের কারণে শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি বজায় রাখতে শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকে বেশ কিছু নিয়মকানুন, বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়। মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এই মাসে কিছু বিশেষ আচার পালনের নির্দেশ রয়েছে। সূর্যদেবের উপাসনা। ভোরের ঘুম থেকে উঠে স্নান সেরে উদয়মান সূর্যকে তামার পাত্রে জল, লাল ফুল এবং চাল দিয়ে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ। এতে আত্মবিশ্বাস ও জীবনশক্তি বৃদ্ধি পায়। একাদশী পালন। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা একাদশী পালন করলে সারা বছরে একাদশী পালনের সমান পুণ্য লাভ হয়। গঙ্গা স্নান। গঙ্গা দশহরার দিন পবিত্র নদীতে স্নান করা বা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে কোটি কোটি মানসিক শুদ্ধি ঘটে। প্রভু জগন্নাথের আরাধনা। এই মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথের পুজো করা ও আরাধনা বিশেষ ফলদায়ী হয়ে থাকে। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব, তবে বাড়ি থেকে কোন 5টি জিনিস একেবারে দেওয়া যাবে না। এই জ্যৈষ্ঠ মাসে এই 5টি জিনিস আমরা যদি দান করে ফেলি তাহলে আমাদের অমঙ্গল ও দুর্ভাগ্য আসতে পারে আমাদের জীবনে। জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে আমাদের শারীরিক পরীক্ষা নেয় না, বরং এই সময়টি প্রকৃতি ও আধ্যাত্মিক জগতের এক চরম সন্ধিক্ষণ রয়েছে। দীর্ঘ উপস্থানা এবং আলোচনার জন্য এই 5টি জিনিসের উপর শাস্ত্রীয়, জ্যোতিষ এবং বাস্তুসম্মত বিধিনিষেধের কথা বলা হয়েছে। যদি এই 5টি জিনিস আপনার বাড়ি থেকে যদি দিয়ে দেন তাহলে আপনাদের আর্থিক সুখ সমৃদ্ধি বন্টনে চলে যাবে। তাই বন্ধুরা, আপনারা ভুলেও এই 5টি জিনিস কখনোই দান করিবেন না। শূন্য বা খালি জলের পাত্র। জ্যৈষ্ঠ মাস মানে তীব্র জল কষ্ট এবং প্রকৃতির রুক্ষতা। এই সময় জলদানকে বলা হয় মহাদানের সমান, কিন্তু এই জলদানের নৈপথ্য লুকিয়ে রয়েছে এক সূক্ষ্ম নিয়ম। একটি পূর্ণ কলসি বা জলের পাত্র হলো পূর্ণতা, সমৃদ্ধি এবং জীবনের প্রতীক। অন্যদিকে খালি পাত্র হাহাকার, শূন্যতা এবং দারিদ্র্যের ইঙ্গিত দেয়। কাউকে শুধু একটি খালি বোতল, জগ বা কলসি দেওয়ার অর্থ হলো আপনি তার দিকে শূন্যতা ছুড়ে দিচ্ছেন। বিশ্বাস করা হয় আমাদের গৃহের সঞ্চিত জলতত্ত্ব পরিবারের আবেগ ও শান্তি রক্ষা করে। কাউকে খালি জলের পাত্র দিলে পরিবারের সেই সঞ্চিত শান্তি বা সমৃদ্ধিতে টান পড়তে থাকে। তাই কাউকে যখন কোনো পাত্র দেবেন তা যেন অত্যন্ত কিছুটা পরিষ্কার জল বা মিষ্টান্ন দিয়ে পূর্ণ থাকে।
এটি শুধু শিষ্টাচারই নয়, বরং দাতার জীবনেও এটি পূর্ণতা ফিরিয়ে আনে। তাই বন্ধুরা, কোনো সময় আপনারা খালি কলস বা খালি বোতল বা খালি জলের পাত্র কখনোই দেবেন না। আগুন এবং দাহ পদার্থ। জ্যৈষ্ঠ মাসে সূর্যদেব তার সর্বোচ্চ শক্তিতে অবস্থান করেন। এই সময়ে প্রকৃতি অগ্নিতত্ত্ব এমনিতেই অত্যন্ত প্রবল থাকে। জ্যোতিষ অনুযায়ী এই সময়ে মঙ্গল এবং সূর্যের তেজস্ক্রিয় মানুষের মন ও শরীর সরাসরি প্রভাব ফেলে। এই প্রবল অগ্নিতত্ত্বের মাঝে কাউকে আগুন, দেশলাই বা যে কোনো দাহ পদার্থ দেওয়া অর্থ হলো সেই উগ্রতাকে আরও উস্কে দেওয়া। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন এই তপ্ত আবহ কাউকে আগুন দিলে বা ধার দিলে দাতা এবং গ্রহিতা উভয় পরিবারের মধ্যে রাগ, জেদ এবং অকারণ কলহের সৃষ্টি হয়। এটি মানুষের মধ্যে ধৈর্যহীনতা বাড়িয়ে তোলে এবং সম্পর্কের মধ্যে আক্ষরিক অর্থে আগুন লাগিয়ে দেয়। তাই এই মাসে আগুন আদান প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। গৃহের ঝাঁটা, ঝাড়ু। ঝাঁটা শুধুমাত্র গৃহ পরিষ্কার করা বস্তু নয়, হিন্দু ধর্মেও লোকে বিশ্বাসে এটি অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। একটি ঝাঁটা আমাদের ঘরে ধুলোবালির সাথে সাথে সমস্ত নেতিবাচক শক্তি ও অলৌকিকও দূর করে। ঝাঁটার মধ্যে সেই প্রতিরক্ষামূলক শক্তি সঞ্চিত থাকে যেটা আমাদের মধ্যে নেই। জ্যৈষ্ঠ মাসের মাঝখানে একটি কঠিন সময়ে নিজের বাড়ি ঝাঁটা কাউকে দিয়ে দেওয়া অর্থ হলো নিজের বাড়ির রক্ষা কবচ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অন্যের হাতে তুলে দেওয়া। বিশেষ করে সূর্যাস্তর পর বা বৃহস্পতিবার এই কাজ করলে আর্থিক স্থায়িত্ব চরমভাবে বিঘ্নিত হতে পারে বলে মনে করা হয়। নতুন ঝাঁটা কিনে দান করা এক জিনিস, কিন্তু নিজের ব্যবহার ঝাঁটা বা নিজের বাড়ি থেকে কাউকে ঝাঁটা দেওয়ার সংসারে চরম আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে। বাসি বা নষ্ট এঁটো খাবার। অভাবী এবং ক্ষুধার্তকে অন্নদান করা জ্যৈষ্ঠ মাসে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এই দানের নামে যদি অবজ্ঞা করা হয় তবে তার ফল হয় মারাত্মক বিপর্যস্ত। জ্যৈষ্ঠ মাসে প্রবল গরমে মানুষের পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এ সময় যে কোনো খাবার খুব দ্রুত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং নষ্ট হয়ে যায়। কাউকে এমন খাবার দেওয়ার অর্থ হলো তাকে জেনে বুঝে অসুস্থ দিকে ঠেলে দেওয়া। শাস্ত্রের মতে অন্নদান তখনই ফলদায়ী হয় যখন তা শ্রদ্ধা ও যত্নের সাথে দেওয়া হয়। বাসি দুর্গন্ধযুক্ত বা এঁটো খাবার দিলে অন্নপূর্ণা দেবীকে রুষ্ট হন। জ্যোতিষশাস্ত্রে একে রাহু ও কেতুর অশুভ প্রভাব বৃদ্ধির কারণ হিসাবে ধরা হয়। যে ব্যক্তি এই ধরনের খাবার দান করেন তাকে ভবিষ্যতে চরম অন্নকষ্ট এবং আকস্মিক বিপদের সম্মুখীন হতে হয়। দান হতে হবে সতেজ, যা গ্রাহিতার মুখে তৃপ্তির হাসি ফুটাবে। ছেঁড়া বা মলিন বা অব্যবহারযোগ্য বস্ত্র। তীব্র দাবদাহ থেকে বাঁচতে দরিদ্র মানুষকে সুতির বস্ত্র দান করা অত্যন্ত পূর্ণ কর্ম, তবে এই ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ। ছেঁড়া, ফুটা বা অত্যন্ত মলিন পোশাক হলো দুর্ভাগ্যের প্রতীক। জ্যৈষ্ঠ মাস হলো পবিত্রতা এবং শুদ্ধি অর্জনের মাস। এই মাসে কাউকে নিজের পুরনো ছেঁড়া বা রং জ্বলে যাওয়া পোশাক দান করলে দাদার জীবনেও সেই দারিদ্র্যের ছায়া নেমে আসে বলে বিশ্বাস করা হয়। দান কখনোই অহংকার বা ঘর পরিষ্কার করার মানসিকতা থেকে করা উচিত নয়। আপনি যাকে দান করছেন তারও একটি আত্মসম্মান রয়েছে। জীর্ণ বস্ত্র দান করলে শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়, যা মানুষের জীবন থেকে সুখ, সৌন্দর্য এবং বৈষয়িক আনন্দকে কেড়ে নেয়। যদি কাউকে পোশাক দিতেই হয় তবে তা যেন পরিষ্কার, পরিপাটি এবং ব্যবহারযোগ্য হয়। সম্মানজনক দানই প্রকৃত পুণ্য নিয়ে আসে। আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে এই সব কাজ করতে পারেন, আপনার জীবন সুষ্ঠু সবল থাকবে। পর্যাপ্ত জল পান। এই মাসে শরীর খুব দ্রুত জলশূন্য হয়ে পড়ে, তাই প্রচুর পরিমাণে সাধারণ জল, ডাবের জল, লেবুর শরবত এবং ঘোল খাওয়া উচিত। মৌসুমি ফল গ্রহণ। জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। তরমুজ, শসা, আম, লেচু, জামের মতো জলীয় অংশ বেশি থাকা ফল নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক অত্যন্ত প্রেরণা দেয়